আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ফটোতে আপনারা পোশাক লাগাবেন। পোশাক বলতে আপনারা স্যুট কোট বা আপনারা যেটাই বলেন চাকরির ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোতে কিন্তু অনেকেই স্যুট কোট পরাতে চায়। তো অনেকে দেখা যায় কম্পিউটার দোকানে গিয়ে এই কাজটা করে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ফটোতে যেকোনো ধরনের পোশাক পরাতে পারবেন একদম প্রফেশনাল ভাবে। এর আগের কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি কিভাবে পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করবেন, কিভাবে পাসপোর্ট সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এছাড়া অনেক ভিডিও দিয়েছি আপনাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে। তো ওই ভিডিওগুলা আপনারা চাইলে দেখতে পারবেন। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও দিয়ে রাখবো। আপনারা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে কিছু ধারণা পাবেন বা পাসপোর্ট সাইজ ফটো নিজে নিজে তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই ফটোটাকে আপনাদের পোশাক কিভাবে পরিবর্তন করবেন এবং পেজের ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করবেন কিভাবে এবং পোশাকটা কিভাবে পরিবর্তন করবেন। এই ফটোটার ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের পোশাক পরিবর্তনের ফলে কিন্তু আপনাদের এটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা যেকোনো চাকরির ক্ষেত্রে বা যেকোনো কাজে কিন্তু এই ফটোটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? ঠিক এইরকম ভাবে একদম প্রফেশনাল ভাবে কিন্তু ফটোগুলা কিন্তু তৈরি হবে এবং এডিট হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের ইজিলি ভাবে করতে পারবেন। ঠিক এইরকম প্রফেশনাল দেখা যাবে এবং আপনাদের কিন্তু কম্পিউটার দোকানে যেতে হবে না। হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ঠিক এরকমভাবে কিন্তু প্রফেশনাল ফটো কিন্তু আপনি ইজিভাবে তৈরি করতে পারবেন। এটাই আপনাদের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলে যে ক্রোম বাজারটা রয়েছে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম বাজারে চলে যাবেন। মোবাইলের ক্রোম বাজার আসার পর আপনারা এই জায়গায় সার্চ বার দেখতে পারবেন। আপনারা কি করবেন, জাস্ট আপনাদের সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পর এই জায়গায় আপনারা লিখবেন কাট প্রো পাসপোর্ট ফটো। ঠিক আছে? এই লেখাটা ঠিক 12 লিখে নেন, কাট প্রো পাসপোর্ট ফটো। তো আমি কিন্তু অলরেডি নিচে সাজেস্টে দেখাচ্ছে, আপনারা কিন্তু ঠিক লিখে নেবেন। ঠিক আছে? তো আমি কাট প্রো পাসপোর্ট ফটো এই লেখাটা এখন আমি ক্লিক করে দেব। এই লেখাটায় ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট প্রথম যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে আপনারা ঠিক ওই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এই যে ফার্স্ট ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে, তো আমি ফার্স্ট এই ওয়েবসাইটের লিঙ্কটাতে এখন ক্লিক করে দেব। ফার্স্ট ওয়েবসাইট লিঙ্কটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের আমি বলবো আপনারা এই জায়গায় প্রথমে আপনাদের সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করার জন্য আপনার উপরে থ্রি ডট আইকন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে উপরে দেখতে পাবেন লগইন বা সাইন আপ। ঠিক আছে? তো আপনাদের অবশ্যই এই জায়গায় সাইন আপ করে নিতে হবে। তো কিভাবে সাইন আপ করবেন, সাইন আপ করার জন্য আপনারা এই যে সাইন আপ যে লেখাটা রয়েছে এই যে এটাই ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো আমি এই সাইন আপ বা লগইন এই লেখাটায় ক্লিক করে দেবো। এই লেখাটা ক্লিক করার পর আপনারা এই জায়গায় আপনার ফেসবুকের মাধ্যমে এটা সাইন আপ করতে পারবেন বা গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো আপনারা গুগলের মাধ্যমে সাইন আপ করেন। তো আমি গুগলের মাধ্যমে সাইন আপ করবো। তো আমি এই যে কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করে দেবো। এই জায়গায় জিমেলগুলো শো করবে, আপনারা একটা জিমেল এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটা জিমেল এই জায়গায় আমি সিলেক্ট করে নিচ্ছি। জিমেল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনারা একটা কাজ করবেন, এটা ডেস্কটপ সাইডে করে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। ডেস্কটপ করার জন্য উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এবং থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পাবেন ডেস্কটপ সাইড নামক একটা অপশন রয়েছে। তো আপনারা এই যে এই বক্সটা একটা ক্লিক করে দিবেন। তো আমি এই বক্সটা ক্লিক করে দিলাম। বক্সটা ক্লিক করার সাথে সাথে একটা ডেস্কটপ সাইড ওপেন হয়ে যাবে। এখন আপনাদের এই জায়গায় একটা ফটো আপলোড করতে হবে। ঠিক আছে? তো এই যে জায়গায় একটা ফটো আপলোড করে নেবেন। এই জায়গায় আমি একটা ফটো আপলোড করব এবং সম্পূর্ণ প্রসেস আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো আমি আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করার পর আপনাদের সামনে আমি যেই ফটোটা দেখিয়েছিলাম একটু আগে, ঠিক এই ফটোটাই আমি এখন সিলেক্ট করে আপনাদের সামনে এডিট করে দেখাও। ঠিক আছে? এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আপলোড হওয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন কিন্তু আপলোড হয়ে গেছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে। এখন আপনারা এটা ইজিলি ভাবে কিন্তু এডিট করতে পারবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এবং পোশাক লাগাতে পারবেন। তো এটা সুন্দরভাবে দেখানোর জন্য আমি একটু আপনাদের এটা জুম করছি। তো আপনারা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা এই যে কালার নামক একটা অপশন দেখতে পারবেন এই জায়গায়। এই যে তো আপনারা এই কালার একটা ক্লিক করে দেন। ঠিক আছে? এই যে কালারে ক্লিক করে দিলে কিন্তু এই জায়গায় অনেকগুলো কালার দেখতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো একটা কালার এই জায়গায় সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটাই সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম সবুজ হয়ে গেছে। ঠিক আছে? সবুজ করতে চাইলে সবুজ করতে পারবেন। এছাড়া আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ড যেটাই রাখতে চান সেটাই করতে পারবেন। তো আমি এই কালারটাই রাখছি। তো আপনারা যে কোনো কালার রাখতে পারেন। এরপর আপনাদের পোশাক লাগাতে চাইলে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে পোশাক আইকনটা রয়েছে এটাই ক্লিক করে দেন। তো এই জায়গায় পোশাক আইকন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো পোশাক রয়েছে। এই জায়গায় আপনারা যে কোনো পোশাক আপনারা এই জায়গায় পরাতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা পোশাক দেখাচ্ছি। তো আমি এই যে এই পোশাকটা সিলেক্ট করছি এবং এই পোশাকটায় ক্লিক করে দেওয়ার পর দেখেন কি হয়। ঠিক আছে? তো আপনারা ম্যাজিকটা দেখেন। দেখেন এই পোশাকটা আমি ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে দেখেন ম্যাজিক হিসাবে এই জায়গায় কিন্তু পোশাক কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
এবং প্রফেশনালভাবে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। কোনো ধরনের যে এডিট বোঝাই যায় না, ঠিক আছে। আর এই কাজটা করার জন্য অনেকে কম্পিউটার দোকানে যায় এবং কম্পিউটার কিন্তু আলাদাভাবে একটা চার্জ কাটে। তো আপনারা এটা কিন্তু ইজিভাবে অনেকগুলো পোশাক এই জায়গায় দেখতে পারবেন। তো আপনারা যে কোনো একটা পোশাক এই জায়গা থেকে ইজিভাবে কিন্তু পরাতে পারবেন। সবগুলো পোশাকই আপনারা ইজিলিভাবে কিন্তু মানানসই রয়েছে। আপনারা যে কোনো পোশাক পরে এরপর আপনারা জাস্ট ওই যে উপরে যে ডান লেখাটা থাকবে, তো আপনার ডানে ক্লিক করে দেবেন। তো আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড এইচডি এই যে লেখাটা এখন আপনারা ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে, ঠিক আছে। এই জায়গায় আপনারা এই যে লেখা রয়েছে ডাউনলোড, ঠিক আছে। তো আপনারা জাস্ট এই জায়গায় ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনাদের বিষয়গুলো বোঝাতে পারছি। আর ঠিক এভাবে কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু কম্পিউটার দোকানে না যেয়ে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে পোশাক পরিবর্তন সবগুলোই প্রফেশনালভাবে করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।